हरे कृष्णा हरि बोल सबाइদেরকে दंडवत प्रणाम জানাই। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओके, हरे कृष्णा हरि बोल। আজকের ক্লাসটা শুরু করার আগে জাস্ট 2-3 মিনিট আমরা কীর্তন করে নিব। ওকে। জয় রাধা মাধব कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपीजन वल्लभा गिरिवरधारी जय गोपीजन वल्लभा गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनातीरावनचारि यमुनातीरावनचारि जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा गोविंद राधे जय राधा दामोदर राधा दामोदर राधे जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय हरि बोल हरि बोल जय जय हरि बोल। गौर प्रेमानंद हरि हरि बोल। हरे कृष्णा कृष्णा हरे हरे
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই। ওকে, ইয়েস। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবত গীতার 13th চ্যাপ্টার। তার নামটা হচ্ছে প্রকৃতি পুরুষ যোগ, নেচার দি এনজয়ার অ্যান্ড কনসিয়াসনেস। এখানে ইয়েস, কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 12th চ্যাপ্টার, যেটা আমরা বলতে পারি সব থেকে সুন্দর অধ্যায় ভগবত গীতার। কেন? বিকজ ওখানে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, অনেক শ্লোকাগুলো আমরা দেখলাম যেখানে ভগবান কৃষ্ণ লাস্টে কি বলেছিলেন, এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়, ওকে, ভেরি ভেরি ডিয়ার। প্রভুপাদীয় ট্রান্সলেশনে কি লিখেছিলেন, সাচ কাইন্ড অফ এ ডিভোটি ইজ ভেরি ভেরি ডিয়ার টু মি। এইভাবে প্রভুপাদজি লিখেছিলেন ওখানে। তো এর মানে, এই সমস্ত কথাগুলোর মানেটা কি ছিল? মানেটা এটাই হয়, ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে কোন কাজগুলো করলে আমরা ভগবান কৃষ্ণের খুব প্রিয় একটা জীব হতে পারি। ওকে, ওখানে ভগবান কৃষ্ণ অনেক কিছুই বলেছিলেন, বাট একটা পয়েন্ট খুব কমন ছিল, সেটা ছিল হচ্ছে আনঅ্যালয়েড আনডিভিয়েটেড ডিভোশন টুয়ার্ডস লর্ড কৃষ্ণ। ভক্তি যে ব্যাপারটা, সেটা নড়বে না। ওকে, হয়তো বাড়বে ধীরে ধীরে সময়ের সাথে, কিন্তু কমবে না বা নড়বে না। এরকম একটা ব্যাপার যদি একটা মানুষের মধ্যে থাকতে পারে, সেই মানুষটা ভগবান কৃষ্ণের খুব কাছের একটা হয়। ওকে, ইয়েস, আজকে আমরা দেখবো 13th চ্যাপ্টার। এই অধ্যায়টা শুরু হয় হচ্ছে অর্জুনের একটা প্রশ্ন দিয়ে। অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, অর্জুন উবাচঃ প্রকৃতিম পুরুষম চৈবহ ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞান এব চ এতদ্ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। ওকে, এখানে টোটাল 6 কোয়েশ্চেন্স, ওকে, 6টি প্রশ্নগুলো অর্জুন করেছে ভগবান কৃষ্ণকে। ক্ষেত্রম, ওকে, অর্জুন জানতে চাইছে হে ভগবান কৃষ্ণ, ক্ষেত্র কি হয়। তারপরে ক্ষেত্রজ্ঞম, ক্ষেত্রজ্ঞম মানে হচ্ছে যিনি ক্ষেত্রটাকে জানে, দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। ওকে, ক্ষেত্রটাকে ইংলিশে কি বলে, ফিল্ড। ওকে, হোয়াট ইজ ফিল্ড, অর্জুন জানতে চাইছে হে ভগবান কৃষ্ণ, ক্ষেত্র কি হয়, ফিল্ড। তারপরে হু ইজ দ্য নোয়ার অফ দ্য ফিল্ড, এই ক্ষেত্রটাকে কে জানে, ক্ষেত্রজ্ঞম। ওকে, ইয়েস। প্রকৃতি, প্রথম অ্যাকচুয়ালি প্রশ্ন ছিল অর্জুনের, সেটা ছিল যে প্রকৃতি। অর্জুন বলেছিলেন ভগবান কৃষ্ণকে, হে ভগবান কৃষ্ণ, প্রকৃতি জিনিসটা কি হয়। তারপরে পুরুষম, পুরুষ কে হয়। ওকে, তারপরে ক্ষেত্র কি হয়, ক্ষেত্রজ্ঞম কি হয়। এই সমস্ত জিনিসগুলো আমার জানার ইচ্ছা আছে হে ভগবান কৃষ্ণ। ওকে, এতদ্ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। ওকে, জ্ঞানম, জ্ঞান জিনিসটা কি হয়, তারপরে জ্ঞেয়ম, জ্ঞানের উদ্দেশ্যটা কি হয় হে ভগবান কৃষ্ণ, এই পুরো ব্যাপারটা আমি জানতে চাই। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ ইদম শরীরম কৌন্তেয়ঃ ক্ষেত্রম ইতি অবিধীয়তে এতদ্ यो वेति तं প্রাহু ক্ষেত্রজ্ঞান ইতি তদ্বিদঃ। এখানে ভগবান কৃষ্ণ বলছে ক্ষেত্র কি হয়, ক্ষেত্র, ভগবান কৃষ্ণ বলছে ইদম শরীরম কৌন্তেয়। ওকে, হে কুন্তি পুত্র, এই যে আমাদের শরীরটা হয়, এই শরীরটাকে আমরা ক্ষেত্র বলতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি থার্ড কোয়েশ্চেন যেটা ছিল অর্জুনের, ক্ষেত্র কি হয়, তার উত্তর এখানে ভগবান কৃষ্ণ দিলেন, ক্ষেত্র হয় হচ্ছে আমাদের এই শরীরটা। ওকে, তারপরে এটা তো বেদিতম প্রাহু ক্ষেত্রজ্ঞা ইতি তদ্বিদঃ। ভগবান কৃষ্ণ বলছে যিনি এই ক্ষেত্রটাকে জানে, ওনাকে আমরা বলি ক্ষেত্রজ্ঞম। ওকে, উনি কে হয়, মেইনলি আত্মা হয়, বিকজ এই আমাদের শরীরের ভেতরে যে আত্মাটা আছে, এই আত্মা শরীরটাকে জানে। ওকে, আত্মা ইজ দ্য নোয়ার অফ দ্য ফিল্ড, নোয়ার অফ দ্য বডি। অ্যান্ড আত্মার সাথে সাথে আরেকজনও থাকে যিনি এই শরীরটাকে জানে, তিনি হলেন পরমাত্মা। ওকে, ডিফারেন্সটা কি হয়, পরমাত্মা হচ্ছে সবাইদের শরীরটাকে জানে। ওকে, হি ইজ দ্য নোয়ার অফ অল দ্য ফিল্ডস।
যত রকমের মানুষ হোক বা গাছ হোক, কোনো পাখি হোক, পশু হোক, যত রকমের শরীরের ভেতরে আত্মা আছে, সমস্ত শরীরগুলোকে ভগবান জানে। বিকজ প্রত্যেকটা শরীরের হৃদয়ের মধ্যে ভগবান পরমাত্মা রূপে ওখানে আছে। ওকে, এটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝালেন। ক্ষেত্র কি হয়? ক্ষেত্র হয় শরীর। ওকে, ক্ষেত্রজ্ঞ কি হয়? যিনি এই শরীরটাকে জানে। দুজন জানে। ওকে, একটা হচ্ছে আত্মা, একটা হচ্ছে পরমাত্মা। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, क्षेत्रज्ञं चापि मां विदिहि सर्वक्षेत्रेषु भारत क्षेत्र क्षेत्रज्ञोर ज्ञानम यत् तत् ज्ञानम मतम मम। Okay, ভগবান কৃষ্ণ এখানে সেটাই বললেন। ওকে, ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটাকে আত্মা জানে। তার সাথে সাথে সর্বক্ষেত্রেষু ভারতা, সর্ব মানে হচ্ছে সবাইদের। ভগবান কৃষ্ণ বলছে আমি পরমাত্মা পরমাত্মা রূপে সবাইদের হৃদয়ের মধ্যে বাস করি, অ্যান্ড আমি সবাইদের ক্ষেত্রটাকে জানি। ওকে, ওরা কোন সময় কি করছে, কিরকম চিন্তাধারা নিয়ে বসে আছে, মানে মনের মধ্যে কি ভাবছে, সবকিছু আমি জানি। ওকে, ফিজিক্যালি অ্যাক্টিভিটি যেগুলো করছে সেটা তো আমি জানি, মেন্টালি কি জিনিসগুলো ভাবছে সেটাও কিন্তু আমি জানি। ওকে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানম, এই ক্ষেত্র তারপরে ক্ষেত্রজ্ঞ, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স হয়, এই জিনিসটা যে, মানে যে জিনিসটা আমাদেরকে এই ডিফারেন্সটা বোঝায়। ওকে, সেটাকে বলে হচ্ছে জ্ঞান। তো ভগবত গীতাকেও আমরা বলতে পারি আলটিমেট নলেজ। কেন? বিকজ ভগবত গীতাও আমাদেরকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এই দুটোর মাঝখানে কি ডিফারেন্স আছে সেটা আমাদেরকে সব সময় বোঝাচ্ছে। ওকে, একদম প্রথম থেকেই আমরা দেখছি আমাদের এই শরীরটা তৈরি হয়েছে পঞ্চ ধাতু দিয়ে। ওকে, যেমন আমরা এখানে দেখতে পারি পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, তার সাথে সাথে একটা সূক্ষ্ম শরীরও থাকে, মন, বুদ্ধি, অহংকার। এই সমস্ত জিনিসের পরে আরেকটা জিনিসও থাকে এই শরীরের ভেতরে, সেটা হচ্ছে আত্মা। আত্মা সবসময় মানে থাকে, ইট ইজ ইটার্নাল। আত্মার কোনোদিন মানে মৃত্যু হয় না, নাশ হয় না। কোনো জিনিস দিয়ে আত্মাটাকে কাটা যায় না, আত্মাটাকে মারা যায় না। ওকে, এই সমস্ত জিনিসগুলো আমরা অলরেডি আগে দেখে নিয়েছিলাম। তো সেটাই ভগবত গীতাই কিন্তু আমাদেরকে এই সমস্ত ব্যাপারগুলো বোঝাচ্ছে। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সোল অ্যান্ড দ্য বডি। তো সেটাকেই ভগবান কৃষ্ণ বলছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানম। Okay? যে জিনিসটা আমাদেরকে এই দুটোর মাঝখানে ডিফারেন্সটা বোঝাবে সেটাকে আমরা জ্ঞান বলতে পারি। ওকে, যেমন প্রভুপাদজিও একবার মানে আমেরিকাতে যখন উনি ছিলেন, একটা বড় ইউনিভার্সিটিতে উনি গিয়েছিলেন। ওকে, ওখানে প্রভুপাদজি গিয়ে জিজ্ঞেস করলেন, ওখানে যারা মানে বড় বড় প্রফেসররা ছিলেন, ওনারা অনেক ডিপার্টমেন্ট গুলো দেখালেন যে এটা হচ্ছে আমাদের ফিজিক্সের ডিপার্টমেন্ট, এটা কেমিস্ট্রির ডিপার্টমেন্ট, এটা থিওরিটিক্যাল ফিজিক্স, এটা প্র্যাকটিক্যাল ফিজিক্স, এরকম অনেক। তখন প্রভুপাদজি জিজ্ঞেস করলেন যে এমন কোন ডিপার্টমেন্ট আছে যেখানে মানে অ্যালাইভ বডি এন্ড ডেড বডি, ওকে, এই দুটোর মাঝখানে কি ডিফারেন্স হয়? ওকে, এটার উপরে কি কোনো রিসার্চের ডিপার্টমেন্ট আছে? ওনারা বললেন যে না, ওরকম কোনো ডিপার্টমেন্ট নেই। বিকজ সায়েন্স অ্যাকচুয়ালি প্রপারলি ডেথটাকে ডিফাইনও করে উঠতে পারে না। ওকে, এই জন্য তো এই ব্যাপারটা পুরো আমাদেরকে ভগবত গীতা শেখায়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ অ্যালাইভ বডি অ্যান্ড আ ডেড বডি। মেইন ডিফারেন্সটা হয় হচ্ছে অ্যাবসেন্স অফ সোল। আত্মা যখন ওখানে থাকে না, সেই শরীরটাকে আমরা বলতে পারি মৃত শরীর। ওকে, সায়েন্স কিন্তু এটার সাথে এগ্রি করবে না, বিকজ সায়েন্স আত্মা বলে কিছু একটা আছে সেটার উপরে বিলিভ করে না। কেন বিলিভ করে না? বিকজ ওরা প্রমাণ চায় সব জিনিসের। ওকে, आगे भगवान कृष्ण बोलছে महाभूतानि अहंकारः बुद्धिर अव्यक्तम एव च इंद्रियाणि हि दशैकं च पंचेन्द्रियः गोचर इच्छा द्वेषः सुखम दुःखम संगो संगस्तश्चेतनः धृतः एतत् क्षेत्रम् असमासेनः स विकर्मः उदाहृतम्। ওকে, কি কি জিনিসগুলো নিয়ে আমরা এই প্রকৃতির সাথে ইন্টারঅ্যাক্ট করি। ওকে, প্রকৃতির সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য কিছু একটা জিনিসগুলো লাগে। ওকে, সেই জিনিসগুলো না থাকলে কিন্তু আমরা এই প্রকৃতিকে অনুভব করতে পারি না। ওকে, যেমন এই প্রকৃতির মধ্যে অনেক রকমের রংগুলো আছে। ওকে, দের আর মেনি কালার্স। কিন্তু যে মানুষের চোখ নেই, তাকে আমরা কোনোদিন রঙের কনসেপ্ট আমরা বোঝাতে পারবো না। ওকে, উই ক্যানট এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ কালার টু এ পার্সন হু ডাজ নট হ্যাভ সাইট। ওকে, ঠিক সেইভাবেই এই প্রকৃতির মধ্যে যত জিনিসগুলো আছে সবকিছু অনুভব করার জন্য কিছু কিছু জিনিসগুলো লাগে। সেগুলো কি ভগবান কৃষ্ণ এখানে বলছে, দ্য ফাইভ ফাইভ গ্রেট এলিমেন্টস। ওকে, পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, তার সাথে সাথে মন, বুদ্ধি, অহংকার। ওকে, তারপরে তার সাথে দ্য আনম্যানিফেস্টেড। দ্য আনম্যানিফেস্টেড, আনম্যানিফেস্টেড মানে হচ্ছে অব্যক্ত। প্রকৃতির মধ্যে কিছু গুণগুলো থাকে যেগুলো ব্যক্ত। ওকে, যেগুলো আমরা দেখতে পারি, বুঝতে পারি, আমরা ফিল করতে পারি।
ওকে, কিছু গুণগুলো এমন থাকে যেগুলো অব্যক্ত, ওকে, আমরা সেটা দেখতে পারি না। ওকে, কোথাও একটা সেই জিনিসটা থাকলে আমরা সেই জিনিসটা এক্স্যাক্টলি বলতেও পারি না যে ও আচ্ছা ঠিক আছে এটা এখানে আছে, কিন্তু সেই জিনিসটা থাকে। সেটাকে বলে হচ্ছে প্রকৃতির কিছু অব্যক্ত গুণগুলো। সেই গুণগুলো কি? সেই গুণগুলো হচ্ছে সতোগুণ, রজোগুণ আর তমোগুণ। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে দ্য 10 সেন্সেস, আমাদের যে ইন্দ্রিয়গুলো হয়, 5টা কর্মেন্দ্রিয় হয়, 5টা জ্ঞানেন্দ্রিয় গুলো হয়, এগুলো দিয়েও কিন্তু আমরা এই প্রকৃতিকে অনুভব করি। ওকে, একটা একটা করে যদি আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করতে বন্ধ করে দেয়, প্রকৃতির একটা একটা গুণ আমরা কিন্তু মানে অনুভব করতে বন্ধ করে দিই। তুমি যেমন ধরে নিন আমাদের কানগুলো যদি খারাপ হয়ে যায়, ওকে, উই ক্যানট ফিল দ্য সাউন্ড ভাইব্রেশনস, ধ্বনি কম্পন যেটা হয় এই প্রকৃতির মধ্যে, সেই জিনিসটা থেকে আমরা মানে বঞ্চিত হয়ে যাব। ওকে, আমাদের চোখ যদি খারাপ হয়ে যায়, রংগুলো দেখতে আমরা বঞ্চিত হয়ে যাব। এইভাবে যত ইয়ে মানে জিনিসগুলো আছে এই প্রকৃতির মধ্যে, গুণগুলো, সবকিছু অনুভব করার জন্য এই 10টা ইন্দ্রিয় গুলো লাগে। ওকে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় গুলো। তারপরে মাইন্ড, মন। তারপরে 5 সেন্স অবজেক্টস, ডিজায়ার, ইচ্ছাগুলো। ওকে, ইচ্ছার উপরেই কিন্তু এই পুরো ভৌতিক প্রকৃতিটা নির্ভর করে। ওকে, দ্য হোল মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ ডিপেন্ডেন্ট অন ডিজায়ার্স। ধরে নিন এমন একটা দিন এলো যে মানে এই পৃথিবীর উপরে যত লোকজন আছে, কোনো একটা মানুষেরই কোনো রকমেরই ইচ্ছাই নেই। ওকে, তখন কি হবে? এই ভৌতিক প্রকৃতির কোনো দরকারই পড়বে না। ওকে, বিকজ এই ভৌতিক প্রকৃতি ভগবান কৃষ্ণ এই জন্য ক্রিয়েট করেছে, ভগবানকে ছাড়াও জীবের কিছু একটা ইচ্ছা যখন উৎপন্ন হয়, সেই ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্যই কিন্তু এই পুরো ভৌতিক প্রকৃতি। ওকে, এই জন্য এখানে ভগবান কৃষ্ণ বলছে ডিজায়ার্স, ইচ্ছাগুলো, হেট্রেড। ওকে, আমাদের মন ভেতরে হেট্রেড না থাকলে কি হবে? তখনও কিন্তু সবকিছু ইকুয়াল হয়ে যাবে, তখনও কিন্তু এই ভৌতিক সংসারের দরকার পড়ে না। ওকে, কিছু জিনিসগুলো হয় যেগুলো আমরা পছন্দ করি, কিছু জিনিসগুলো হয় যেগুলো আমরা পছন্দ করি না। ওকে, যেগুলো আমরা পছন্দ করি সেই জিনিসটাকে পাওয়ার আমরা চেষ্টা করতে থাকি। যে জিনিসটাকে আমরা পছন্দ করি না সেই জিনিসটাকে নষ্ট করার আমরা চেষ্টা করতে থাকি। ওকে, এই জন্য এইগুলোও কিন্তু প্রকৃতির মধ্যে আছে, সেই জন্য কিন্তু এই পুরো প্রকৃতিটা আছে। অ্যান্ড আমাদেরকে এই ইন্দ্রিয়গুলো দেওয়া হয়েছে এই সমস্ত জিনিসগুলো অনুভব করার জন্য। ওকে, হ্যাপিনেস, আনন্দ। ওকে, আনন্দের জন্যই আমরা সবকিছু করি এখানে। আনন্দই যদি না থাকে তাহলে আমরা কোনো কিছু চেষ্টাই করব না কোনো জিনিসের জন্য। ওকে, তারপরে ডিস্ট্রেস, এখানে অনেক রকমের কষ্টগুলো হয়। কষ্টগুলো আমরা চাই না, কিন্তু সেটা অটোমেটিক্যালি আসতে থাকে আমাদের নিজের কর্মের জন্য। ওকে, এই আনন্দ পাওয়ার জন্য যে কর্মগুলো আমরা করে ফেলি, সেই কর্মগুলো করতে গিয়ে অনেক ভুলভাল কর্মগুলো আমাদের হাত দিয়ে হয়ে যায়, তার জন্য আমাদেরকে কষ্টটাও ভোগ করতে হয়। Okay, the aggregates, the life symptoms, the and convictions, all these are considered in summary to be the field of activities and its interactions. Okay, এই শরীর, তারপরে এই শরীর কিভাবে এই প্রকৃতির সাথে ইন্টারঅ্যাক্ট করে, এই সমস্ত গুণগুলো দিয়ে করে। Okay? Yes, যেমন এখানে আমরা দেখতে পারি খুব সুন্দর একটা উদাহরণ কিভাবে সবকিছু কানেক্টেড আছে। ওকে, এই 5টা ঘোড়াগুলো আমরা এখানে দেখতে পারি, ঘোড়াগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো। ওকে, একটা রথের আগে যে ঘোড়াগুলো থাকে সেই ঘোড়াগুলোকে কি দিয়ে কন্ট্রোল করা যায়? দড়িগুলো দিয়ে। ওকে, এন্ড এই দড়িটা অ্যাকচুয়ালি কি? এই দড়িটা হচ্ছে মন, মাইন্ড। যতটা স্ট্রং আমাদের মাইন্ড থাকবে, আমাদের মন থাকবে, অতটাই কিন্তু ভালোভাবে আমরা এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমাদের মনটাই যদি খুব দুর্বল থাকে তাহলে কি হবে? এই ইন্দ্রিয়গুলো নিজের মতো চলতে থাকবে। ওকে, এন্ড এই মন, এই দড়িটা কার হাতে আছে? এই দড়িটা আছে বুদ্ধির হাতে। সো সবথেকে প্রথমে আমাদেরকে কি করতে হয়? বুদ্ধিটাকে সঠিক কাজে লাগাতে হয়। ভগবান কৃষ্ণের সেবাতে লাগাতে হয়। ভগবান কৃষ্ণের কোনো কথাগুলো শোনার মধ্যে আমাদেরকে এই বুদ্ধিটাকে লাগাতে হয়। তখনই কিন্তু মনটা স্ট্রং হবে, তখনই কিন্তু আমরা এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারবো। অনেক লোকজন কি করে? মনটাকে রং জায়গাগুলোতে ইনভেস্ট করে রেখেছে, কিন্তু বাই ফোর্স ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। ওকে, সেই চেষ্টাটা করলে আমরা কোনোদিন মানে সাকসেসফুল হয়ে উঠতে পারবো না। বিকজ মাঝখানে কি আছে? মন। ওকে, মন, ভগবান কৃষ্ণকে অর্জুন নিজেই বলেছিলেন চঞ্চলম কি মন হয় কৃষ্ণা। ওকে, এই মন যে ব্যাপারটা হচ্ছে এটা খুব বলবান হে ভগবান কৃষ্ণ, তার সাথে সাথে এটা হচ্ছে খুব চঞ্চল, এটাকে কন্ট্রোল করা কিন্তু খুব ডিফিকাল্ট। ওকে, সেই জন্য আমাদেরকে কি করতে হয়? ফোকাস অন ইন্টেলিজেন্স, বুদ্ধিটাকে আমরা কোথায় লাগাচ্ছি সেই জিনিসের উপরে আমাদেরকে ফোকাস করতে হয়। ওকে, বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। And পিছনে কে বসে আছে অ্যাজ এ প্যাসেঞ্জার? এখানে আমরা দেখতে পারি এই রথের পিছনে অ্যাজ এ প্যাসেঞ্জার বসে আছে
সোল, আত্মা। ওকে, আত্মা কিন্তু সবকিছু শুধু অনুভব করে এখানে। ওকে, এন্ড ফুড ফর দ্য সোল। এই শরীরটাকে মেনটেন করার জন্য অনেক কিছু আমাদেরকে খেতে হয়, কিন্তু আত্মাটাকে মেনটেন করার জন্য, আত্মা যে মানে সবসময় প্রপার কনসিয়াসনেস থাকবে, তার জন্য আমাদেরকে কি করতে হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা যতটা আমরা জপা করব, অতটা আত্মা ধীরে ধীরে ভগবান কৃষ্ণের প্রতি মানে উইক হয়ে যায় বা বেন্ড হয়ে যায়। ওকে, এখানে ভগবান কৃষ্ণ এখন বলবে কোন জিনিসটা একটা মানুষের মধ্যে দেখা গেলে সেই গুণটাকে আমরা জ্ঞান বলতে পারি। ওকে, বা সেই মানুষটাকে আমরা জ্ঞানী বলতে পারি। ভগবান কৃষ্ণ প্রথমে বললেন হিউমিলিটি। সব থেকে প্রথমেই কিন্তু কি আছে? হিউমিলিটি। ওকে, যতক্ষণ একটা মানুষ হাম্বল হবে না, ততক্ষণ সেই মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান অ্যাটলিস্ট কোনোদিন কাজ করবে না। ওকে, আর ভৌতিক জ্ঞান হয়তো অনেক করতে পারে, যেমন আমরা দেখি অনেক মানে বড় বড় লোকজন হয়, মানে মেটেরিয়ালি অনেক সাকসেসফুল। ওকে, কিন্তু ভেতরে অনেক অহংকার থাকে। ওকে, সেই অহংকার নিয়েই কিন্তু তারা বেঁচে থাকতে চায়। সেই অহংকারের উপরে ওনাদের একটা গর্ব হয়। ওকে, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে অহংকার জিনিসটা এমন, দের ইজ নাথিং টু বি প্রাউড অফ, মানে অহংকার, ওকে, অ্যারোগেন্স, এই জিনিসগুলো নিয়ে মানে এগুলো নিয়ে মানে প্রাউড হওয়ার কোনো জিনিসটাই নেই এটা। ওকে, তো সব থেকে প্রথমেই ভগবান কৃষ্ণ বললেন হিউমিলিটি, হাম্বলনেস। ওকে, এই জিনিসটা যখন থাকবে, সেই মানুষটাকে আমরা বলতে পারি জ্ঞান। ওকে, বা হিউমিলিটি এটাও একটা, দিস ইজ অলসো নলেজ। ওকে, প্রাইডলেসনেস, অহংকার যার মধ্যে থাকবে না। তারপরে অহিংসা। ওকে, কোনো জীবের প্রতি সেই মানুষ হিংসা করবে না। ওকে, হিংসা, ভায়োলেন্স, মানে অন্য কাউকে আঘাত করবে না। তারপরে টলারেন্স, সহনশীলতা। ওকে, সহনশীলতা মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা। এই জিনিসটা কিন্তু এই কলিযুগের মধ্যে যত দিনগুলো বাড়ছে, অতটা কিন্তু এই গুণটা মানুষের মধ্যে খুব কমে যাচ্ছে। ওকে, খুব সিম্পল সিম্পল এমন এমন মানে সিলি কথাগুলো নিয়ে মানুষ এত কিছু করে ফেলে, মানে আজ থেকে 100 বছর আগে আগে মানে কেউ ভাবতেও পারতো না। বাট সেই জিনিসগুলো আজকের দিনে হচ্ছে। কেন হচ্ছে? বিকজ এই একটা গুণ, এটা মানুষদের মধ্যে খুব কমে যাচ্ছে। সিম্পলিসিটি, খুব সিম্পল ওয়েতে নিজের জীবনযাপনটা করবে, অ্যাপ্রোচিং দ্য বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। একটা মানুষ যখন আধ্যাত্মিক গুরুর কাছে যায়, তার শরণাগতি নেয়, সেটাও একটা জ্ঞানের প্রতীক। ওকে, সেই মানুষটাকে আমরা বলতে পারি এই মানুষটা হচ্ছে জ্ঞানী। সে জানে যে কোন পথ ধরলে মানে জীবনটাকে আমরা শুদ্ধ করতে পারি। ক্লেনলিনেস, পরিষ্কার থাকা, স্থিরতা, আত্মসংযম, তারপরে ইন্দ্রিয় ভোগের সমস্ত বিষয়গুলোকে ত্যাগ করা, তারপরে মিথ্যা অহংকার থেকে সেই মানুষটা মুক্ত থাকে। তারপরে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের আসল প্রবলেম গুলো। এটা যে মানুষ রিয়েলাইজ করতে পারে, সেই মানুষটাকেও আমরা জ্ঞানী বলতে পারি। ওকে, তারপরে অনাসক্তি, তারপরে ইয়েস, ফ্রিডম ফ্রম এন্টাঙ্গেলমেন্ট উইথ চিলড্রেন, ওয়াইফ, হোম অ্যান্ড দ্য রেস্ট। সমস্ত রকমের ভৌতিক বন্ধনগুলো থেকে সে মানুষটা মুক্ত থাকে। ওকে, নিজের কর্তব্য থেকে সেই মানুষটা মুক্ত থাকে, এটা কিন্তু ভগবান কৃষ্ণ বলছে না। ভগবান কৃষ্ণ বলছে মানুষটা মুক্ত থাকে হচ্ছে এন্ট্যাঙ্গেলমেন্ট, ওকে, বন্ধনগুলো থেকে, নিজের কর্তব্য থেকে নয়। কিন্তু কর্তব্যের পালন আমাদেরকে করতেই হবে, এটা ভগবান কৃষ্ণ বারবার পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। ওকে, তারপরে ইভেন মাইন্ডেড, মনটা স্থির থাকে amid প্লেজেন্ট অ্যান্ড আনপ্লেজেন্ট ইভেন্টস। এটা আমরা কালকেও দেখেছিলাম, ভগবান কৃষ্ণ বলেছিলেন কেউ অনেক মান সম্মান দিয়েছে, কেউ অনেক অপমানিত করেছে, মানে শীত শীত আছে, তারপরে গরমকাল আছে, সমস্ত পরিস্থিতিতে একটা মানুষ স্থির থাকে। কনস্ট্যান্ট অ্যান্ড আনঅ্যালয়েড ডিভোশন টু মি, ভগবান কৃষ্ণের প্রতি দৃঢ় মানে একটা ফিক্সড ভক্তি, aspiring to live in a solitary place, detachment from the general mass of people, মানে যারা নিজের ইন্দ্রিয় ভোগের জন্য কাজগুলো করতে থাকে, তারপরে কর্মফলের ইচ্ছাগুলো খুব বেশি থাকে, ওরকম মানুষদের থেকে যারা দূরে থাকে। ওকে, তারপর অ্যাকসেপ্টিং দি ইম্পর্টেন্স অফ সেলফ রিয়েলাইজেশন, আত্মসাক্ষাৎকার যে কতটা দরকারি জিনিস হয় জীবনে, সেটা একটা মানুষ যখন বোঝে। অ্যান্ড ফিলোসফিক্যাল সার্চ ফর দ্য অ্যাবসলিউট ট্রুথ। ওকে, পরম সত্য জিনিসটা কি, সেই পরম সত্যের খোঁজ যে মানুষটা করার মানে ভিতরে একটা ইচ্ছা থাকে, এই সমস্ত গুণগুলোকে ভগবান কৃষ্ণ বলছে অল দিস আই ডিক্লেয়ার টু বি নলেজ।
ওকে, এই সমস্ত জিনিসগুলোকে আমি জ্ঞান বলবো হে অর্জুন। এর বাইরে যত যা আছে সবকিছু আমি বলছি অজ্ঞান। ওকে, তার মানে এটা নয় যে সামনের দিন থেকে আমরা ভৌতিক যত জ্ঞান আছে সব ছেড়ে দেব, না। আমরা ভৌতিক সংসারের মধ্যে থাকি, তাই এই ভৌতিক জ্ঞানও আমাদের দরকার হয়। বাট একটা জিনিস বুঝতে হয়, এই ভৌতিক জ্ঞানের ওপরে আরো জ্ঞান থাকে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ। আগে ভগবান কৃষ্ণ বলছে, সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভৃচ্চৈব নির্গুণম গুণ ভোক্তৃত্ব চ। Okay? The super soul is the original source of all senses, yet he is without any senses. ভগবান কৃষ্ণ বলছে পরমাত্মা যিনি হয়, ওনার থেকেই সমস্ত ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়, কিন্তু উনি নিজে, ওনার নিজের কোনো ইন্দ্রিয়গুলো হয় না। ওকে, তার মানেটা কি? ইন্দ্রিয় ভোগের ওনার কোনো দরকার পড়ে না। ওকে, আমাদেরকে যেমন এই ভৌতিক ইন্দ্রিয়গুলো দেওয়া হয়েছে, এন্ড এই ভৌতিক ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করতে মানে আমরা বাধ্য। ওকে, মানে যত ইন্দ্রিয়গুলো আমরা কন্ট্রোল করিনি না কেন, এই জিহ্বাটা যে থাকে, ওকে, এটাকে কন্ট্রোল করা কিন্তু সব থেকে কঠিন হয়ে যায় এই কলিযুগের মধ্যে। ওকে, এই জিহ্বাটা মানে সব সময় দিনে 3 বেলা 4 বেলা কিছু না কিছু একটা টেস্টি এই জিহ্বাটাকে আমাদেরকে দিতেই হয়। ওকে, সেটা ছাড়া কিন্তু হয় না। তো এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, পরমাত্মা থেকেই সমস্ত ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়েছে, বাট পরমাত্মা নিজে, হি ইজ সেন উইথাউট এনি সেন্সেস। ওনার নিজের কোনো ইন্দ্রিয়গুলো হয় না, ইন্দ্রিয় ভোগের কোনো দরকার পড়ে না ওনার। ওকে, হি ইজ আনঅ্যাটাচড, উনি হলেন অনাসক্ত সব জিনিসগুলো থেকে। ওকে, although he is the maintainer of all living beings, he transcends the mode of nature. প্রকৃতির যে 3টে গুণ হয়, সতোগুণ রজোগুণ তমোগুণ, ভগবান হলেন এই 3টে গুণ থেকে ওপরে। হি ইজ দ্য মাস্টার অফ অল দ্য মোডস। সমস্ত যে গুণগুলো থাকে প্রকৃতির, সেই গুণগুলোকে ভগবান চালায়। আগে ভগবান কৃষ্ণ বলছে, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম समासतः मद्भक्तः एतद् विज्ञाय मदभाव्य मदभावयो पापद्यते। Okay, thus the field of the activities, knowledge, and the knowable have been summarily described by me. Only my devotee can understand this thoroughly and thus attain to my nature. ভগবান কৃষ্ণ বলছে এখানে, ক্ষেত্র কি হয়, ক্ষেত্রজ্ঞ কি হয়, তারপরে জ্ঞান কি হয়, জ্ঞেয়ম কি হয়, সবকিছু আমি বুঝিয়ে দিলাম হে অর্জুন। কিন্তু এই ব্যাপারগুলো কে বুঝতে পারবে? শুধুমাত্র যে আমার ভক্ত। Okay? आगे भगवान कृष्ण बोलছে, प्रकृतिं पुरुषं चैवह विधि अनादि उभौ अपि विकर्मश्चः गुणंश्चैवह विधि प्रकृतिर संभवान। ओके, মেটেরিয়াল নেচার এন্ড দ্য লিভিং এন্টিটি শুড বি আন্ডারস্টুড টু বি বিগিনিংলেস। ওকে, এই প্রকৃতি যে জিনিসটা আছে, অর্জুনের এটাও প্রশ্ন ছিল, প্রকৃতি কি? ওকে, তার উত্তর দিতে ভগবান কৃষ্ণ কি বলে, হে অর্জুন, প্রকৃতি হচ্ছে এই ভৌতিক সংসার যার মধ্যে নিরন্তর কিছু না কিছু মানে চেঞ্জেস গুলো হতে থাকে। ওকে, যেমন আমরা এই ভৌতিক সংসারটাকেই দেখি, আজ থেকে মানে 200 বছর আগে যেরকম এই পৃথিবীর অবস্থাটা ছিল, আজকে কিন্তু ওরকম নয়। ওকে, অনেক জায়গাগুলোর পলিউশনটা অনেক বেড়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জেস গুলো হচ্ছে। ওকে, এন্ড এই চেঞ্জেস গুলো কিন্তু ইট ইজ আ ল অফ নেচার, এটা প্রকৃতির হি একটা নিয়ম। ওকে, এটা কেউ আটকাতে পারে না। ওকে, তো এটাই ভগবান কৃষ্ণ বললেন, এই প্রকৃতি হচ্ছে এমনই একটা জিনিস যার মধ্যে নিরন্তর বদলাও গুলো আসতে থাকে। ওকে, এন্ড পুরুষ, এটাও একটা অর্জুনের প্রশ্নটা ছিল, পুরুষ কে হয়? Okay, পুরুষ মানে হচ্ছে যিনি এই ভৌতিক প্রকৃতিকে ভোগ করে। যেমন আমরা সবাই কিছু না কিছু আমরা এই ভৌতিক প্রকৃতি থেকে কনস্ট্যান্টলি আমরা নিতে থাকি। ওকে, যে জিনিসগুলো যে জিনিসগুলো আমরা ফেরত দিই, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রকৃতিকে নষ্ট করছে। ওকে, তো এটাই হচ্ছে প্রকৃতি এন্ড পুরুষা। এন্ড ভগবান কৃষ্ণ কি বলছে, প্রকৃতি তারপরে পুরুষ, এনারাও কিন্তু অনন্ত কাল থেকে আছে। দে আর অলসো আন্ডারস্টুড টু বি বিগিনিংলেস। দ্য ট্রান্সফরমেশন এন্ড মোডস অফ ম্যাটার আর প্রোডাক্ট অফ মেটেরিয়াল নেচার। ওকে, বারবার যে এখানে চেঞ্জেস গুলো থাকে, চেঞ্জেস গুলো যে হতে থাকে, সেগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম। ওকে, নিয়ম অনুসারে এখানে সবকিছু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। आगे भगवान कृष्ण बोलছে, कार्य कारणः कर्तृत्वे हेतुर प्रकृतिर उच्यते पुरुषः सुख दुःखानां भोक्तृत्वे हेतुर उच्यते। ওকে, कार्य कारण কর্তৃত্ব হেতুর প্রকৃতির উচ্যতে। ওই যে জিনিসগুলো প্রকৃতি আমাদেরকে প্রদান করে, সেটার জন্য আমরা প্রকৃতিকে দায়ী করতে পারি না। ওকে, অনেক লোকজন এটা করে,
নিজের জীবনে কিছু একটা খারাপ হলে ভগবানকে দোষ দেবে, তারপরে প্রকৃতিকে দোষ দেবে। অনেক সবাইদেরকে দোষ দিতে থাকে। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, পুরুষাহ সুখ দুঃখা। ওকে? পুরুষ যে হয়, ওকে? পুরুষ মানে আমরা অলরেডি দেখে নিয়েছি যিনি প্রকৃতিকে ভোগ করে। ভগবান কৃষ্ণ বলছে ওনাদেরই কিছু কর্মগুলো থাকে যার জন্য ওনাদেরকে সুখ দুঃখানাম, এই সুখ তারপরে দুঃখ ওনাদের জীবনে আসে, তার পিছনে একটাই কারণ হয় ওনাদের নিজের কর্মগুলো। ওকে? ভোক্তৃত্ব হেতুর উচ্যতে। তাহলে প্রকৃতি কি করে? প্রকৃতি শুধুমাত্র সমস্ত জিনিসগুলো প্রদান করে। ওকে? ভালো কর্ম করলে কি হবে? প্রকৃতি আমাদেরকে কিছু একটা ভালো দেবে। খারাপ কর্ম করলে কি হবে? প্রকৃতি কিছু একটা খারাপ আমাদেরকে দেবে। ওকে? যে জিনিসগুলো আমাদের জীবনে আসে তার জন্য আমাদের নিজের কর্ম কিন্তু দায়ী। ওকে? অন্য কেউই নেই কিন্তু। ওকে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শনম, এই ৪ টে জিনিসগুলোই হচ্ছে আমাদের আসল প্রবলেম গুলো। ওকে? ভৌতিক সংসারের মধ্যে বা এই ভৌতিক মেটেরিয়াল ওয়ার্ল্ড, ভৌতিক জগতের মধ্যে বসে আমরা কি ভাবি? আমার কাছে টাকা নেই সেটা হচ্ছে আমার আসল প্রবলেম। ওকে? আমার জীবনে আনন্দ নেই সেটা হচ্ছে আমার আসল প্রবলেম। কেউ আমাকে পছন্দ করে না সেটা হচ্ছে আমার আসল প্রবলেম। এগুলো কিন্তু আসল প্রবলেম নয়। আসল প্রবলেমটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। বিকজ এই জিনিসগুলো বারবার হবে। বাকি সমস্ত জিনিসগুলো হয়তো এই জীবনে আমরা গরিব, নেক্সট জীবনে হয়তো আমরা মানে কোটিপতি হয়ে যাব। বাট বার্থ, ডেথ, ওল্ড এজ অ্যান্ড ডিজিজ, এই ৪ টে জিনিসগুলো কিন্তু থেকেই যাবে সবাইদের জীবনে। ওকে? নোবডি ওয়ান্টস প্রবলেম, কেউই কিন্তু কোন রকমের কষ্ট চায় না, তাও কষ্টগুলো ওনার জীবনে আসতে থাকে। ওকে? ইট কামস অন ইটস ওন, সিমিলারলি হ্যাপিনেস উইল অলসো কাম অন ইটস ওন। আনন্দটাও কিন্তু নিজের মতো জীবনে আসে। কিন্তু একটা আনন্দ হয় যেটা একবার শুরু হলে কোনোদিন আর শেষ হয় না, সেটাকে বলে হচ্ছে স্পিরিচুয়াল হ্যাপিনেস। ওকে? এটা আমরা কিভাবে পাবো? যদি আমরা ভগবান কৃষ্ণের মহামন্ত্রের জপা করি। আগে ভগবান কৃষ্ণ বলছে, পুরুষাহ প্রকৃতিস্থো হি ভুক্তে প্রকৃতির চান গুণঃ কারণম গুণঃ সঙ্গস্যঃ সদ আসদ যোনি জন্মসু। ভগবান কৃষ্ণ বলছে জীবগুলো কি হয়? অনেক অনেক রকমের শরীরগুলো নিয়ে জন্ম নেয় এখানে। সেই সমস্ত শরীরগুলো জন্ম নিয়ে ওনারা বিভিন্ন রকমের আনন্দগুলো করে। বিভিন্ন রকমের ইন্দ্রিয় ভোগের যে বিষয়গুলো হয়, সেই ইন্দ্রিয়গুলোকে ওনারা তৃপ্ত করার চেষ্টাগুলো করতে থাকে বিভিন্ন শরীরে। ওকে? এইভাবেই কিন্তু মানে এই চক্রটা চলতে থাকে। হঠাৎ মাঝখানে হয়তো একটা মানব জীবন সে পাবে। ওকে? সেই মানব জীবনটা একবার যখন পায় তখন একটা সুযোগ পায় ভগবানের ভক্তি করতে। ওকে? সেই জীবনটাও যদি মানে এমনি কাটিয়ে দেয় তাহলে কি হবে? আবার মানে এই সমস্ত যোনিগুলোতে তার জন্ম হতে থাকে। অ্যান্ড এইভাবেই সেই জীবটা এই ভৌতিক প্রকৃতির মধ্যে বারবার গোল, গোল ঘুরতে থাকে। ওকে? This is due to his association with this material nature. এই ভৌতিক প্রকৃতির প্রতি যে তার আসক্তি চলে আসে। ওকে? একটা attachment হয়ে যায়। এই ভৌতিক প্রকৃতির মধ্যে যে ৩ টে গুণ আমরা দেখেছিলাম আজকেই, সতগুণ, রজোগুণ অ্যান্ড তমোগুণ। এই গুণগুলোর মধ্যে থেকেই কিন্তু সমস্ত কাজগুলো করতে শুরু করে দেয়। তারপরে নিজেকে আরো এখানে মানে বদ্ধ করে দেয় সেই জীব। ওকে? Thus he meets with good and evil among various species. এইভাবেই হতে, হতে কি হয়? তার জীবনে ভালো হতে থাকে, তার জীবনে অনেক কিছু খারাপও। আগে ভগবান কৃষ্ণ বলছে উপাদৃশ উপাদ্রষ্টানুন্তন সরি उपादृष्टानुमन्तच्चः भारतः भोक्तः महेश्वरः परमात्मेति चापि उक्तो देहे अस्मिन् पुरुषः पुरः परः. Okay? Yet in this body there is another transcendental enjoyer who is the Lord, the supreme proprietor, who exists as the overseer and permitter, and who is known as the super soul. এখানে আবার ভগবান কৃষ্ণ বলছে প্রত্যেকটা শরীরে পরমাত্মা থাকে। ওকে? উনি কিভাবে থাকে? হি এক্সিস্ট অ্যাজ দ্য ওভারসিয়ার। ওকে? সব জিনিসের উনি হয় হচ্ছে সাক্ষী। উনি সবকিছু দেখে। ওকে? অ্যান্ড হি ইজ অলসো দ্য পারমিটার। উনি সমস্ত জিনিসের পারমিশনও দেয়। ওকে? পারমিশন দেয় মানে এটা নয় যে উনি আমাদের মনের ভেতরে বসে ইচ্ছাগুলো উৎপন্ন করে। ইচ্ছাগুলো সব আমাদেরই হয়। ওকে? এটা মনে রাখতে হয়। অনেক লোকজনদের এটা মানে কনফিউশন হয় যে ভ মানে প্রত্যেকটা জীবের মধ্যে যদি পরমাত্মা থাকে তাহলে কিছু লোকজন এত খারাপ কেন হয়? এত ক্রাইম কেন হচ্ছে? এটা সেটা। ওকে? সবকিছু হয় মানুষদের নিজের ইচ্ছাতে। ভগবান কৃষ্ণ শুধু কি করছে? সবকিছুর সাক্ষী উনি। উনি সবকিছু দেখছে।
ওকে, উনি সবকিছু পারমিটও করছে। তার সাথে সাথে ভগবত গীতা, এই যে ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলেছে, এটা কেন বলেছে? আমাদেরকে বোঝানোর জন্য যে কি করলে তার পরিণাম কি হতে পারে। ওকে, হোয়াট ক্যান বি দি এন্ড রেজাল্ট অফ আওয়ার অ্যাকশন। তো উই হ্যাভ টু রেগুলেট আওয়ার ওন অ্যাকশনস। আমাদের যে কর্মগুলো হয়, সেই কর্মগুলোর উপরে আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, ধ্যানেনান্তা ध्यानेनात्मानि पश्यन्ति हि केचित् आत्मानम् आत्मनः अन्ये साख्येन योगेन कर्मयोगेन च अपरे। Some perceive the super soul within themselves through meditation, others through cultivation of knowledge, and still others through working without fruitive desire. এখানে ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন কর্মযোগ, তার মাধ্যমে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে। কিছু লোক জ্ঞান যোগ, ওকে, তার মাধ্যমে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে। কিছু লোকজন হচ্ছে ধ্যান যোগ হলো, কর্মযোগ হলো, অ্যান্ড জ্ঞান যোগ। ওকে, ধ্যানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, কর্মের মাধ্যমে ভগবান কৃষ্ণ বলছে বিভিন্ন লোকজন এই বিভিন্ন পথ দিয়ে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, अन्ये त्व एवम् अजानन्तः श्रुत श्रुतवान्येभ्यः उपासते तेऽपि चाति तरन्ति एवः মৃত্যুম শ্রুতি পারায়ণঃ। এখানে ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন এমন হয় যারা এই সমস্ত ব্যাপারগুলো হয়তো বোঝে না। ওকে, কর্মযোগ যে ব্যাপারটা থাকে, সমস্ত কর্মগুলো মানে ভগবানকে মনে রেখে করে উঠতে পারছে না। ওকে, জ্ঞান যোগ অতটা মানে এই যে জ্ঞানটা আছে, বেদ গুলো আছে, উপনিষদ আছে, পুরাণ আছে, ভগবত গীতা আছে, শ্রীমদ্ ভাগবতম আছে, অনেক অনেক জ্ঞান। ওকে, ওরা হয়তো এত কিছু বুঝতেও পারে না। ওকে, তারপরে ধ্যান যোগ, ভগবানের ওপরে মানে আনডিভিয়েটেড যে মানে মেডিটেশন, ওকে, কনসেন্ট্রেশন, সেই জিনিসটা ওরা হয়তো করে উঠতে পারছে না। তাহলে তাদের উদ্ধার কিভাবে হতে পারে? ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন এমনও থাকে তারা হয়তো শুনেছে যে ভগবানের নাম নিতে হয়। আর এই এতটুকু শুনে, এই এত একটা ইনস্ট্রাকশন শুনে যদি তারা ভগবানের নাম নিতে শুরু করে দেয়, ভগবান কৃষ্ণ বলছে তারাও কিন্তু আমার কাছেই চলে আসবে। কোনো রকমের ডাউট নেই ওখানে। ওকে, ইয়েস, বিকজ অফ দ্য টেন্ডেন্সি টু হিয়ার ফ্রম অথরিটি। ওকে, একটা বোনাফাইড গুরু যিনি হয় ওনার থেকে ওনারা শুনে ইনস্ট্রাকশন, অ্যান্ড সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে শুরু করে দেয়। ওকে, কোনো রকমের মনের মধ্যে ক্রস কোয়েশ্চেনিং বা ক্রস ভেরিফিকেশন, এই সমস্ত জিনিসগুলো তাদের মনের মধ্যে থাকে না। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ওরকম লোকজনও কিন্তু ওই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্রটা হয়, এখান থেকে তারাও বেরোতে পারে। Okay? তো নাম সংকীর্তন যোগ যে ব্যাপারটা আছে তার কত কি মহিমা, সেটাই এখানে ভগবত গীতার মাধ্যমেও ভগবান কৃষ্ণ আবার বোঝালেন। ওকে, ভগবান কৃষ্ণ বললেন যে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, এই সমস্ত জিনিসগুলো যদি তুমি নাও করতে পারো, কোনো অসুবিধা নেই হে অর্জুন। তুমি শুধু কি করো, বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, আধ্যাত্মিক গুরু যিনি হয় উনি যে আদেশগুলো দিয়েছে, ওকে, প্রভুপাদজিও মানে জাস্ট স্ট্রংলি দুটোই ইনস্ট্রাকশন কিন্তু প্রভুপাদজি দিয়েছে। ওকে, মেইনলি সেই দুটো ইনস্ট্রাকশন কি, প্রত্যেকটা দিন 16 মালা জপ করতে হয়, অ্যান্ড চারটে যে নিয়মগুলো আছে সেই চারটে নিয়মের পালন করতে হয়, বাস। Okay? এর বাইরে আমরা যত কি করতে পারি দ্যাট ইজ আওয়ার ওন এন্ডেভার। ওকে, সেটা আমাদের নিজের আলাদা একটা চেষ্টা। বাট প্রভুপাদজি বলেছে এই দুটো ইনস্ট্রাকশন যদি তোমরা ফলো করো, দ্যাট ইজ অলসো এনাফ। আগে ভগবান কৃষ্ণ বলছে প্রত্যৈবহচ্চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ঃ পশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। ওকে, এই শরীর ইন্দ্রিয়গুলো দিয়ে কিন্তু সমস্ত কর্মগুলো হয় এই ভৌতিক সংসারের মধ্যে। এন্ড ভগবান কৃষ্ণ বলছে আত্মা যে ব্যাপারটা থাকে সেটা কি করে, শুধুমাত্র সবকিছু অনুভব করে। ওকে, ইট এক্সপিরিয়েন্সেস এভরিথিং। आगे भगवान कृष्ण बोलছে यथा प्रकाशयत्य एकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं প্রকাশয়তি ভারত। যেইভাবে সূর্য, ওকে, গোটা পৃথিবীটাকে আলোময় করে দেয়। ওকে, যখন সানরাইজ হয় আমরা দেখি এভরিথিং বিকামস ব্রাইট। ওকে, সেটাকে আমরা দিন বলি। এন্ড যখন সূর্যটা ডুবে যায় তখন কি হয়, সেটাকে আমরা রাত বলে দিই, সবকিছু মানে অন্ধকার হয়ে যায়। এখন তো এটলিস্ট ইয়েস বাইরের লাইট গুলো থাকে সেই জন্য অতটা আমরা বুঝতে পারি না। বাট আগেকার দিনে কি ছিল,
সানসেট হয়ে গেলে আর মানুষ কোথাও কিছু করে উঠতে পারে না। ওকে, ওনারা কোথাও বেরোয় না, যেখানে আছে ওখানেই থেকে যায়, বিকজ কোনো কিছুই দেখতে পারবে না বাইরে। তো এটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, যেইভাবে সূর্য সবকিছুকে ব্রাইট করে দেয়, ওকে, ইট ইলুমিনেটস এভরিথিং, সেইভাবেই আত্মা যখন শরীরের মধ্যে থাকে, সেই আত্মাটা হচ্ছে গোটা শরীরটাকে কনসিয়াস করে দেয়। ওকে, দ্য হোল বডি বিকামস কনসিয়াস, এভরিথিং, আমাদের আঙ্গুলগুলো, আমাদের নখগুলো, এভরিথিং। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, क्षेत्र क्षेत्रज्ञोर एवं अंतारम ज्ञानम चक्षुषः भूतः प्रकृतिर मोक्षम चह ये विदुर्यन्ति ते परम। Those who see with eyes of knowledge the difference between body and the knower of the body, আত্মা তারপরে শরীর, এই দুটোর মাঝখানে কি ডিফারেন্স হয়, এই ব্যাপারটা যারা দেখে নিতে পারে, কিভাবে দেখবে সেটাও জ্ঞানের চোখ দিয়ে দেখতে হয়। ওকে, কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। Okay? And can also understand the process of liberation, কিভাবে এই বন্ধন থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি, সেই প্রসেসটাও যারা বুঝে যায়। ভগবান কৃষ্ণ বলছে, ফ্রম বন্ডেজ ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড অ্যাটেইন দ্য সুপ্রিম গুড, তারা হচ্ছে পরম লক্ষ্যে যে ব্যাপারটা হয় সেটা তারা পেয়ে যায়। ওকে, কলিযুগের মধ্যে উপায়টা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। All glories to Sri Krishna Sankirtana, which cleanses the heart of all the dust accumulated for years and extinguishes the fire of conditioned life of repeated birth and death. ভগবান কৃষ্ণের যে নাম সংকীর্তনটা আছে, এখানে বলা আছে, সেই নাম সংকীর্তনটা কি করতে পারে? আমাদের হৃদয়ের মধ্যে অনেক অনেক জন্মের পর জন্মের যে মানে ডার্ট, ওকে, কিছু একটা মানে ডাস্ট, ধুলো, সেই ধুলোটা আমাদের হৃদয়ের উপরে যে মানে কভার করে দিয়েছে আমাদের হার্টটাকে, সেই জিনিসটাকে এই নাম সংকীর্তন ক্লিন করতে পারে। ওকে, কিছু লোকজনদের হয়তো মানে একটু সময় লাগতে পারে, কিছু লোকজনদের একটু তাড়াতাড়ি হয়ে যায়, বাট হবে অবশ্যই। ওকে, যত জন্মের মানে সমস্ত এই যে কনফিউশন, তারপরে ভৌতিক জিনিসের প্রতি বন্ধন গুলো, এই সমস্ত জিনিসগুলো যতটা মানে আছে ভেতরে, অতটাই মানে সময় লাগতে পারে সেটাকে পরিষ্কার করতে। ওকে, বাট ধীরে ধীরে সেই জিনিসটা হবেই হবে, একটা না একটা দিন। ওকে, দের ইজ নো ডাউট। accumulate for years and extinguishes the fire of conditioned life, আমরা যে এখানে বদ্ধ, এই যে বদ্ধ জীবন থেকে কে মুক্ত করতে পারে? ভগবান কৃষ্ণের নাম সংকীর্তনটাই কিন্তু। ওকে, সেই ব্যাপারটা কাজ করবে হচ্ছে আগুনের মতো। তো এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতা 13th চ্যাপ্টার, প্রকৃতি পুরুষ যোগা, যেখানে সব থেকে প্রথমে শুরু হয়েছিল অধ্যায়টা অর্জুনের কিছু প্রশ্ন দিয়ে। অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণকে, প্রকৃতি কি হয়, পুরুষ কে হয়, তারপরে ক্ষেত্র কি হয়, ক্ষেত্রজ্ঞ কি হয়, তারপরে জ্ঞান এন্ড জ্ঞেয়ম। ওকে, প্রকৃতি হয় হচ্ছে এই ভৌতিক সংসার। ওকে, পুরুষ কে হয়? যিনি এই ভৌতিক সংসারটাকে ভোগ করে। ক্ষেত্র কি হয়? যে জিনিসটা দিয়ে ভোগ করে, এই শরীরটা। ওকে, শরীরের মধ্যে কত কিছু জিনিসগুলো আছে যার দ্বারা এখানে ভোগ করে মানুষ, নিজের ইন্দ্রিয়গুলো আছে, মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, তারপরে আনন্দ আছে, দুঃখ আছে, শোক আছে, এরকম অনেক জিনিসগুলো আছে। এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু মানুষ এখানে এই ভৌতিক প্রকৃতিটাকে ভোগ করে। ওকে, ক্ষেত্রজ্ঞম, যিনি এই ক্ষেত্রটাকে জানে, তিনি কে? আত্মা এন্ড পরমাত্মা। ওকে, এন্ড জ্ঞান, জ্ঞান কি হয়? ভগবান কৃষ্ণ বলেছিলেন, হিউমিলিটি, ক্লেনলিনেস, বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টারকে অ্যাপ্রোচ করা, তারপরে আত্ম সাক্ষাৎকার, এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে যে একটা মানুষ থাকে, সেই মানুষটাকে আমরা জ্ঞানী বলতে পারি। ওকে, এন্ড যে গ্রন্থটা আমাদেরকে ক্ষেত্র এন্ড ক্ষেত্রজ্ঞ, ওকে, ডিফারেন্স বিটুইন বডি এন্ড দ্য সোল, এই জ্ঞানের উপরে যে জিনিসটা আমাদেরকে বোঝাবে, সেটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়াল নলেজ। ওকে, জ্ঞান। এন্ড এগুলোই সব ভগবান কৃষ্ণ বলেছিলেন। জ্ঞেয়ম, জ্ঞেয়ম মানে হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য। তো জ্ঞানের উদ্দেশ্যটা কি হয়? ভগবত প্রাপ্তি। ওকে, ভগবান কৃষ্ণ আগেই বলে দিয়েছিলেন, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, এই সমস্ত জিনিসগুলো যদি নাও করতে পারো, ওকে, আধ্যাত্মিক গুরু যে আদেশগুলো দিচ্ছে সেটা পালন করলেও কিন্তু এনাফ। তো এই সমস্ত পয়েন্ট গুলো আজকে আমরা দেখলাম 13th চ্যাপ্টার, প্রকৃতি পুরুষে যোগা অধ্যায়তে। Okay? তো হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव